নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশ ও বিদেশের, আমার বাংলাদেশ ও বিদেশে যারা অবস্থান করছেন সকল দেশ ও বিদেশের দাতা দানবীর ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে হাজির হয়েছি। যে এদেশে অথবা বিদেশে অনেক ভাই বোন আছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, কোটি কোটি ডলারের মালিক করেছেন, অনেক পথে খরচ করছেন, অনেকে নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য জায়গা পাচ্ছে না, কোথায় খরচ করবেন এমন লোক রয়েছে। তাই এ সমস্ত দানবীর ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বাংলাদেশের প্রান্তসীমা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলা ১ নং বাংলা বাজার ইউনিয়নের পশ্চিম দক্ষিণ পাশে এবং বগুড়া বাজার ইউনিয়নের দক্ষিণ পূর্ব পাশে ১৫-২০টি গ্রাম। সেখানে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, শিক্ষা অর্জন করে জ্ঞানের আলো বিচ্ছারণের জন্য ব্যবস্থা নেই। তাই আমি এই এলাকার জনগণ মুসলমানদেরকে একত্রিত করে সমর্থন নিয়েছি একটা প্রতিষ্ঠান করার জন্য। এই প্রতিষ্ঠানটি হবে, মাদ্রাসা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মে। তবে এখানে এলিম আমল সিরত সুরত, ঢাকা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দারুন নাজাত যেভাবে পরিচালনা করছে, দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, উনি যেভাবে চেষ্টা করে একটি মাদ্রাসা যেখান থেকে আলিম তৈরি হচ্ছে, এলিম আমল সুরত একসাথে শিক্ষা দেওয়া হচ্ছে, ওনার সাথেও পরামর্শ করেছি। উনি বলছে আপনারা করেন, আমরা সহযোগিতা করব। এই আমরা করার জন্য সিদ্ধান্ত, কিন্তু এই এলাকায় জায়গা দেওয়ার মতো, প্রতিষ্ঠানটি করে দেওয়ার মতো লোকের অভাব। এই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রতিষ্ঠানটি এখানে হবে সম্পূর্ণ রাজনীতি মুক্ত এবং এখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না। ছাত্র শিক্ষকের মধ্যে যেভাবে দারুন নাজাত করেছে আলেম তৈরির লক্ষ্যে। এই উপমহাদেশে প্রথম মাদ্রাসা হয়েছে আলিয়া মাদ্রাসা ১৭৮০ সালে, তারপর ১৮৬৬ সালে হয়েছে দেওবন্দে কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলির উদ্দেশ্যই ছিল আলিম তৈরি করা, দেশ জাতির খেদমতের জন্য, এলমে দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের প্রসার ও প্রচারের জন্য ওলামায়ে কেরাম তৈরি হবে, ওলামায়ে কেরামের দায়িত্ব পালন করবে। কিন্তু সেই উদ্দেশ্য অনেক মাদ্রাসার দ্বারাই সফল হচ্ছে না। এখন অনেক মাদ্রাসায় শুধু সার্টিফিকেট অর্জন করছে, পাস করছে শুধু, কিন্তু আলিম হচ্ছে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এলাকার একটি গ্রামে, অর্থাৎ অরুরগাঁও গ্রাম, এখানে একটি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। এলিম আমল সিরত সুরত আমল সহকারে মাদ্রাসাটি হবে। শুধু সার্টিফিকেট অর্জনের নয়, দুনিয়া এবং আখেরাতের যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করে দেশ জাতির খেদমতের জন্য, ইলমে দ্বীনের প্রসারের জন্য আমরা শুরু করেছি। আমাদের দুইজন, একজনে ১৫ শতক জায়গা দান করেছেন, আরেকজনে ৩০ শতক জায়গা দান করার জন্য প্রস্তুতি নিচ্ছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আরও জায়গা দেওয়া এবং এখানে দাতা সদস্য হওয়া, যিনি পূর্ণাঙ্গ মাদ্রাসাটি করে দিবেন তার নামে মাদ্রাসাটি হবে। আমরা মনে করছি পরবর্তী প্রজন্ম দেখে দেখে তার জন্য দোয়া করবেন, উৎসাহিত হবেন দানের জন্য। এই জন্য দেশ বিদেশে অনেক দানবীররা আছেন, আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আপনাদের যার দ্বারাই হবে তিনি দুনিয়া আখেরাতে সুখী হয়ে যাবেন মাদ্রাসার মাধ্যমে। এলমে দ্বীনের যতদিন এলমে দ্বীনের চর্চা চলতে থাকবে, কোরআন হাদিস পড়া হবে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পড়ানো হবে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের আয়াত পড়া হবে, তাফসির পড়া হবে। এই সব সওয়াব যারা এই মাদ্রাসায় দান করবেন, দাতা সদস্য হবেন, তাদেরকেই তাদের আমলনামা যেতে থাকবে। এটা স্থায়ী সদকায়ে জারিয়া। আমি চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। অনেকে মসজিদ বানিয়ে দেন, মসজিদ বানানো অনেক সওয়াবের কাজ, আল্লাহ রাসূল জান্নাত দিবেন বলেছেন, কিন্তু মসজিদে তো এরকম এলিম শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই। মাদ্রাসায় যেটা হয় মসজিদে সেটা হয় না। মসজিদের সওয়াব হবে অনেক, জান্নাতে বাড়ি বানায় দেওয়া হবে, কিন্তু মাদ্রাসার সওয়াবটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হবে। আর দেশ বিদেশের অনেকে মসজিদ বানিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাদ্রাসাটা বানিয়ে দিলে অনেক অনেক বেশি সওয়াব হবে, অনেক বেশি সদকায়ে জারিয়া পেয়ে যেতে থাকবেন। হাজার হাজার ছেলেরা যখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন,
কোরআনের আয়াত পড়বেন, এই স্বভাবগুলি আপনাদের আমল নামায় আপনাদের কবরে যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। অতএব আসুন এই মাদ্রাসার প্রতি এগিয়ে আসুন। এখানে একটি টাকা অন্যায় পথে খরচ হবে না, সম্পূর্ণ মাদ্রাসার জন্য খরচ হবে। এই মাদ্রাসাটি শুরু করে দিব আমরা আশা করছি, যে জায়গায় মাটি ভরাট করা লাগবে, মাটি ভরাট করেই তারপরে সেখানে আমরা শুরু করব। এই 25 সালের ভিতরে আমরা আশা করছি ইনশাআল্লাহ। যে যেখান থেকে দেখছেন, যেখান থেকে শুনছেন, আপনি দিতে পারেন না, আপনার তৌফিক নাই, আপনি দোয়া করবেন এবং এই আলোচনাটি লাইক শেয়ার দিয়ে অন্য ভাই বোনদের কাছে পৌঁছাই দিবেন। আপনার লাইক শেয়ারের মাধ্যমে যারা পাবে, এরকম যদি এগিয়ে আসে, তাদের সওয়াবও আপনি পেয়ে যাবেন। অতএব কারো কথা দ্বারা, কারো লাইক শেয়ারের দ্বারা যদি মাদ্রাসার কাজে কোনো বান্দা বান্দি এগিয়ে আসে, তাহলে আপনি সেই সওয়াবটা পেয়ে যাবেন। যিনি দিবেন তিনি সওয়াব পাবেন, কিন্তু তিনি সওয়াব একটুও কমবে না, তিনি নেক একটুও কমবে না। যিনি দিবেন তার আমল নামে আল্লাহ পাক আলাদাভাবে সওয়াব দিবেন। অতএব যে যেখান থেকে দেখছেন, যে এই মাদ্রাসা হওয়ার জন্য, এই মাদ্রাসাটি এমন মাদ্রাসা হবে না যেটা আমাদের দেশে প্রচলিত আছে, যেমন নুরানি আছে, হাফিজি আছে, এগুলি মসজিদের বারান্দায় শুরু করা যায়। কিন্তু মাদ্রাসাটির পরিকল্পনা হচ্ছে প্রথম শ্রেণী থেকে কামিল মাস্টার ডিগ্রি পর্যন্ত এই মাদ্রাসায় থাকবে বিভিন্ন বিভাগ। হিফজুল কোরআন শাখা, তারপরে কম্পিউটার সায়েন্স থাকবে, তারপরে ইংরেজি বিভাগ থাকবে। এভাবে যোগ্যতা সম্পন্ন লোক তৈরি হওয়ার জন্য এলমে হাদিস, এলমে কোরআন, কিতাবি যোগ্যতা অর্জনের জন্য বিভাগ থাকবে। এই বিষয়ে আমরা ছোট কোনো পরিকল্পনা নেই, অনেক বড় পরিকল্পনা। যদি আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ সাহায্য করেন, প্রথম থেকে শুরু করে একেবারে কামিল পর্যন্ত, মাস্টার ডিগ্রি অনার্স পর্যন্ত প্রতিষ্ঠানটি হওয়ার আশা করছি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, এমন মাদ্রাসা সাসটিন এবং দারুনাজাতের নিয়ম অনুযায়ী আমরা যে এলিম আমল আখলাক অনুযায়ী গঠন হবে, সেই অনুযায়ী মাদ্রাসাটি আমরা করতে চাই। সম্মানিত ভাই বোনেরা, আশা করি এই মাদ্রাসার জন্য দানবীর ভাই বোনেরা এগিয়ে আসবেন। আপনারা আল্লাহ পাক যে টাকার মালিক করেছেন, কোটি কোটি টাকার মালিক করেছেন, এটাও আল্লাহর একটি রহমত। আমরা হইতে পারি নাই, আমাদের টাকা পয়সা নাই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা টাকা দিয়ে আমরা কাজটি করে দেব, নাম সওয়াব সব কিছু আপনারা পেয়ে যাবেন। এই আহ্বান রেখে, উদাত্ত আহ্বান রেখে, যে যেখান থেকে দেখেছেন সকলেই সহযোগিতা করবেন। কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, দাতা সদস্য হয়ে যাবেন, কেউ দোয়া দিয়ে সাহায্য করবেন, কেউ এই আলোচনাটি লাইক শেয়ার করে সহযোগিতা করবেন। এভাবে বিভিন্নভাবে এই মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা এগিয়ে আসতে পারেন। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের কল্যাণ কামনা করে আমি এই আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।